নমস্কার। আজকে ৮টা নাগাদ লাইভ শুরু করার কথা ছিল স্বামী শিষ্য সংবাদ নিয়ে। তো কিছু প্রচণ্ড সমস্যার কারণে লাইভটা শুরু করতে ১ ঘন্টা দেরি হলো এবং তার জন্য আমি আত্যন্তিক ক্ষমা প্রার্থী। এক্সট্রিমলি সরি। প্রচণ্ড সিরিয়াস কিছু কারণের জন্য। তো ১ ঘন্টা প্রায় দেরিতে শুরু করলাম, হয়তো পারতাম না, কিন্তু যেহেতু বলা আছে যে না আজকে ঠাকুরের প্রণাম মন্ত্র কিভাবে আলোচনা করা হয়েছিল এবং যেহেতু প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা করা হচ্ছে, তো দেখলাম যখন সমস্যাটা মিটেই গেছে প্রায়, তো দিনটা নষ্ট করে কি লাভ, নয় ব্যবহার করাই যাক। আচ্ছা, আপনারা যারা শুনছেন দয়া করে কেউ একটু আমাকে কমেন্ট করে জানান প্লিজ যে আমার সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা। কারণ সাউন্ডটা ঠিকঠাক না এলে মানে প্রত্যেক দিনই একটা রিকোয়েস্ট আমি করে থাকি প্রথম দিকে, কারণ নিজে তো বোঝা যায় না যে শব্দটা শোনা যাচ্ছে কিনা। অনেক সময় ঠিকঠাকভাবে শোনাও যায় না, বিভিন্ন সাইডের আওয়াজও হয়। আজকে ৪র্থ অধ্যায় থেকে আলোচনা করার কথা। আজকে আমরা স্বামীজির অন্য একটা রূপ দেখব। আজকে শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর সাথে স্বামীজির ৪র্থ দিনের সাক্ষাৎকার। আচ্ছা, যারা লাইভ দেখছেন এখন একটু জানাবেন কাইন্ডলি সাউন্ড ঠিকঠাক আসছে কিনা, কারণ নইলে আমি ঠিক বলাটা শুরু করতে পারছি না, কারণ অনেক সময় সাউন্ডে একটা প্রবলেম হয়। থ্যাংক ইউ প্রণয়। তো এবারে আলোচনায় ঢুকছি। আজকে একদম অন্য একটা আঙ্গিকে আমরা স্বামী বিবেকানন্দকে দেখব। বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ শরৎচন্দ্র চক্রবর্তীকে শিক্ষা দিচ্ছেন গুরু স্বামী বিবেকানন্দ। থ্যাংক ইউ সবাইকে যারা জানাচ্ছেন। সেই স্বামী বিবেকানন্দর সব পেরিয়ে আজকে শিষ্যের সাথে স্বামীজির ৪র্থ দিনের একটা সাক্ষাৎকার, এবং স্বামীজিকেও একটা অন্য রূপে কিন্তু আজকে আমরা অধ্যায়টাতে আমি আজকে একটু সময় বেশি নেব, কারণ আজকে ব্যাখ্যা করাটা হয়তো কম রয়েছে, স্বামীজির ভাবটার কথা বেশি। স্বামীজি এখানে ঠাকুরের শিষ্য। আজকে আমরা সেই স্বামীজিকে দেখব যে এক শিষ্য তার গুরুকে কিভাবে ভক্তি করে, এক ভক্ত ভগবানকে কিভাবে ভক্তি করে। আজকে মূলত একটা ভাবের আলোচনা। তো শুরু করছি। ৪র্থ বললি স্থান শ্রী নবগোপাল ঘোষের বাড়ি, রামকৃষ্ণপুর, হাওড়া। বর্ষ ১৮৯৮, জানুয়ারি ও ফেব্রুয়ারি। ১৮৯৮ সালের ঘটনা। নবগোপাল বাবুর কথা আপনারা অনেকেই জানেন, কথামৃত রয়েছে। তিনি ঠাকুরের খুব একজন একান্ত নিষ্ঠাবান শিষ্য ছিলেন, মানে ঠাকুরের কাছে আসা যাওয়া করতেন, ঠাকুরের কথা শুনতেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বাবু নবগোপাল ঘোষ মহাশয় ভাগীরথীর পশ্চিম পারে হাওড়ার অন্তর্গত রামকৃষ্ণপুরে নতুন বসতবাড়ি নির্মাণ করিয়াছেন। উক্ত বাটির নিমিত্ত জমি ক্রয় করিবার সময় স্থানটির রামকৃষ্ণপুর নাম জানিয়া তিনি বিশেষ আনন্দিত হইয়াছিলেন, কারণ ওই গ্রামের নাম করিলেই তাহার ইষ্টদেবের কথা স্মরণে আসিবে। আজ প্রথমেই শুরু করেছিলাম এটা বলে আজকে হয়তো বিশেষ তত্ত্ব কথা, বেদ বেদান্তের কথা হয়তো হবে না, কিন্তু আজকে কিছু সুন্দর সম্পর্কের কথা হবে। তো এই শুরু একটা সম্পর্ক নবগোপাল বাবুর সাথে শ্রী রামকৃষ্ণদেব। তো তিনি যেখানে বাড়ির বানাবেন বলে জমি কিনেছিলেন, তো সেই জায়গাটার নাম রামকৃষ্ণপুর। তো তিনি তাই জন্য ভীষণ আনন্দিত, তার কারণ তার গুরুর নাম রামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। তো তিনি যখনই তার জায়গার নাম বলবেন যে আমার বাড়ি রামকৃষ্ণপুরে, বলছে যে আমার তখনই আমার ইষ্ট দেবতার কথা স্মরণে আসিবে। এখানেও একটা ইম্পর্টেন্ট বিষয়, নবগোপাল বাবু কিন্তু বললেন না আমার গুরুদেবের কথা স্মরণে আসিবে, বলছেন কার না, আমার ইষ্টদেবের কথা। মানুষের সাধারণত কি হয়, একজন গুরু থাকেন এবং একজন ইষ্ট থাকেন। যে গুরু যার থেকে আমি দীক্ষা নিচ্ছি এবং ইষ্ট, আমি গুরুও আমার প্রিয়, কিন্তু আমি ইষ্টকে ভজনা করছি। কিন্তু এখানে নবগোপাল বাবু ঠাকুরকে কিন্তু ইষ্ট বলে জেনেছেন। এখানেই শিষ্যের আসল পরীক্ষা, যে সে কি তার গুরুকেই তার ইষ্ট বলে বুঝতে পেরেছে, তার ইষ্ট যে স্বয়ং তার গুরুই,
বা তার গুরুই যে স্বয়ং ইষ্ট সে কি টের পেয়েছে? এখানেই কিন্তু ভক্তের পরীক্ষা, এখানেই শিষ্যের পরীক্ষা। সে গুরুকে কিভাবে দেখছে সেখানেই কিন্তু শিষ্যের এগিয়ে যাওয়া। শিষ্য কতটা ধ্যান ধারণা করলো, কত লাখ লাখ জপ করলো, এইগুলো দিয়ে কিন্তু বোঝা যায় না যে শিষ্য কতটা এগিয়ে গেল। শিষ্য কতটা এগিয়ে গেল এটা বোঝা যায় শিষ্যের গুরুর প্রতি ভালোবাসা কতটা বাড়ে, শিষ্যের গুরুর প্রতি টান কতটা বাড়ে। শিষ্য কি তার গুরুকে ইষ্ট বলে বুঝতে পারছে? সে কি টের পাচ্ছে যে আমার গুরুই ইষ্ট? এখানে শিষ্যের সার্থকতা, তার আধ্যাত্মিকতার সার্থকতা। তো এখানে নবগোপাল বাবু বলছেন যে আমার নিজের ওই গ্রামের নাম রামকৃষ্ণপুর, ওই গ্রামের নাম করলে আমার ইষ্টদেবের কথা স্মরণে আসবে। মানে তার কাছে কিন্তু গুরু আর ইষ্টের কোনো ভেদ নেই। সে ইষ্ট বলে আকাশের কোনো দেবতাকে বুঝছে না। যেমন কারোর গুরু থাকছেন, কেউ ইষ্ট হয়তো কৃষ্ণ, কারোর গুরু কেউ ইষ্ট হয়তো শিব, তিনি আলাদা আর কিছু দেখছেন না, তার কাছে ইষ্ট এবং গুরু এক। এই জায়গাটাতেই কিন্তু আসলে শিষ্যের যাওয়া। শিষ্যের যখন অনুভূতি গভীর হয়, শিষ্য যখন প্রপারলি বোঝে, তখন কিন্তু সে গুরুকে ইষ্ট বলেই বোঝে। এটা কিন্তু একটা জার্নি। প্রথম শুরু হয় হয়তো যে আমার ইষ্টই নেই। বাড়ি তৈয়ার হওয়ার কয়েকদিন পরেই স্বামীজি প্রথমবার বিলাত হইতে কলিকাতায় প্রত্যাগমন করিলেন। সুতরাং ঘোষজ ও তাহার গৃহিণীর একান্ত ইচ্ছা স্বামীজির দ্বারা বাড়িতে শ্রীরামকৃষ্ণ বিগ্রহ স্থাপন করিবেন। ঘোষজ মঠে যাইয়া ওই কথা কয়েকদিন পূর্বে উত্থাপন করিয়াছিলেন। স্বামীজিও তাহার প্রস্তাবে সম্মত হইয়াছিলেন। যখন এই বাড়ি তৈরি করেছেন ঘোষবাবু, ঘোষজ বলে যাকে বলছেন তিনি হচ্ছে নবগোপাল ঘোষ। তো বারবার করে অত বড় নামটা নিয়ে কথা বলছেন না, তাই বলছেন যে ঘোষজ। বলছে তার এবং তার পত্নী দুজনেরই ভীষণ ইচ্ছা। তখন স্বামী বিবেকানন্দ মানে একে ঠাকুরের শিষ্য, একদম ঠাকুর স্বামীজিকে কিভাবে দেখতেন যখন সে নরেন্দ্রনাথ দত্ত, ঠাকুর তাকে বলতেন নিত্য সিদ্ধের থাক, অখণ্ডের ঘর, এইগুলো তো তার দেখাই। তারপর সেই স্বামীজি সেই তার দেখা সেই প্রাণের নরেন্দ্রনাথ যখন বিদেশ থেকে এত বড় জয় করে ফিরেছে, তখন তো আর ঠাকুরের কথাগুলো প্রমাণের আবশ্যকতা নেই, এমনি বোঝা যাচ্ছে যে সে কে। তো তাদের একান্ত ইচ্ছা যে স্বামীজি বিদেশ থেকেও ফিরেছেন, তো স্বামীজি তাদের বাড়িতে এসে ঠাকুরের বিগ্রহ স্থাপনা করবেন। তারা তাদের ইষ্টদেব এবং গুরুর বিগ্রহ স্থাপনা করার জন্য স্বামীজির কাছে মঠে গেছেন এবং স্বামীজিও তাতে রাজি হয়েছেন। নবগোপাল বাবুর বাটিতে আজ তদুপলক্ষে উৎসব। মঠধারী সন্ন্যাসী ও ঠাকুরের গৃহী ভক্তগণ সকলেই আজ তথায় ওই জন্য সাদরে নিমন্ত্রিত। বাড়িখানি আজ ধ্বজ পতাকায় পরিশোভিত। সামনের ফটকে পূর্ণ ঘট, কদলী বৃক্ষ, দেবদারু পাতার তোরণ এবং আম্রপত্রের ও পুষ্পমালার সারি। জয় রামকৃষ্ণ ধ্বনিতে রামকৃষ্ণপুর আজ প্রতিধ্বনিত। কি সুন্দর ব্যাখ্যা। বলছে তার বাড়ি আজকে ওপেনিং হচ্ছে। কিভাবে ওপেনিং হচ্ছে না সেই বর্ণনা করেছেন। বলছে যে মঠধারী সমস্ত সন্ন্যাসী এবং ঠাকুরের সব ভক্ত, মানে সেই জায়গাটার ভাবটা কিরকম ভাবুন। মানে সবাই যারা যারা উপস্থিত ওখানে তারা সবাই ঈশ্বরকে নিয়ে মেতে আছেন, ঠাকুরের ডাইরেক্ট ভক্ত তারা। আর সন্ন্যাসীরা তারা ওই বাড়িতে উপস্থিত। সবসময় সেখানে আধ্যাত্মিক আলোচনা চলছে, আধ্যাত্মিক একটা ভাব চলছে। এবং বাড়িটা সমস্ত সাজানো হয়েছে ধ্বজ মানে পতাকা দিয়ে সাজানো হয়েছে, যা যা নিয়ম, পূর্ণ ঘট, কলা গাছটা সবকিছু দিয়ে সাজানো হয়েছে। এবং লাস্ট লাইনে বলছে জয় রামকৃষ্ণ ধরিতে রামকৃষ্ণপুর আজ প্রতিধ্বনিত। বলছে সমানে ওখান এবং তা ক্ষণে ক্ষণে আওয়াজ হচ্ছে জয় রামকৃষ্ণ। এবং সেই ধ্বনিতে রামকৃষ্ণপুর চারিদিকে, রামকৃষ্ণপুর জায়গাটার নাম, বলে জয় রামকৃষ্ণ ধ্বনি চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে। মঠ হইতে 3খানি ডিঙি ভাড়া করিয়া স্বামীজি সমভি বেহারে মঠের যাবতীয় সন্ন্যাসী ও বালক ব্রহ্মচারীগণ রামকৃষ্ণপুরের ঘাটে উপস্থিত হইলেন। স্বামীজির পরিধানে গেরুয়া রঙের বহির্বাস, মাথায় পাগড়ি, খালি পা। রামকৃষ্ণপুরের ঘাট হইতে তিনি যে পথে নবগোপাল বাবুর বাড়িতে যাইবেন, সেই পথের 2 ধারে অগণ্য লোক তাহাকে দর্শন করিবে বলিয়া দাঁড়াইয়া রহিয়াছে। স্বামীজি বিদেশ থেকে ফিরেছেন, তিনি তখন দামি মানুষ। তো বলছে এই ঘাটের দুদিকে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে তাকে দর্শন করবে বলে। আর স্বামীজির কি ড্রেস,
বলছে গেরুয়া রঙের একটা বহির্বাস, মাথায় পাগড়ি আর খালি পা। সে কেন খালি পায়ে এসছে? কারণ সে ঠাকুরের বিগ্রহ স্থাপনা করবে, সে তার গুরুদেবের বিগ্রহ স্থাপনা করবে, সেই জন্য সে খালি পায়ে এসছে। এবং যেই বাড়ির কথা বলা হচ্ছে নবগোপাল ঘোষ মহাশয়ের বাড়ি, তাদের যে এখনকার জেনারেশন, তাদের সাথে ব্যক্তিগতভাবে আলাপ রয়েছে আমার। তো আমি তাদের থেকে শুনেছি স্বামীজি এই যে পাগড়িটার কথা বলা হচ্ছে, ওই পাগড়িটি এখনো সুন্দর করে তারা রেখে দিয়েছে তাদের বাড়িতে। স্বামীজি একদিন এসেছিলেন এই বাড়িতে এবং স্বামীজির মাথার পাগড়ি। তো স্বামীজি ঘাট থেকে নেমেছেন, ঘাটে নামিয়াই স্বামীজি দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছে আলো করে, কেরে ওরে দিগম্বর এসেছ কুটির ধারে, গানটি করিয়া স্বয়ং খোল বাজাইতে বাজাইতে অগ্রসর হইলেন। আর 2-3খানা খোলও সঙ্গে সঙ্গে বাজিতে লাগিল এবং সমবেত ভক্তগণের সকলেই সমস্বরে ওই গান গাহিতে গাহিতে তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিলেন। উদ্দাম নৃত্য ও মৃদঙ্গ ধ্বনিতে পথঘাট মুখরিত হইয়া উঠিল। যাইতে যাইতে দলটি শ্রীযুক্ত রামলাল ডাক্তারবাবুর বাড়ির কাছে অল্পক্ষণ দাঁড়াইল। রামলাল বাবু শশব্যস্তে বাটির বাহির হইয়া সঙ্গে সঙ্গে অগ্রসর হইতে লাগিলেন। লোকে মনে করিয়াছিল স্বামীজি কত সাজসজ্জা ও আড়ম্বরে অগ্রসর হইবেন, কিন্তু যখন দেখিল তিনি অন্যান্য মঠধারী সাধুগণের ন্যায় সামান্য পরিচ্ছেদে খালি পায়ে মৃদঙ্গ বাজাইতে বাজাইতে আসিতেছেন, তখন অনেকে তাহাকে প্রথম চিনিতেই পারিল না এবং অপরকে জিজ্ঞাসা করিয়া পরিচয় পাইয়া বলিতে লাগিল, ইনি বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ। স্বামীজির এই অমানসিক দীনতা দেখিয়া সকলেই এক বাক্যে প্রশংসা করিতে এবং জয় রামকৃষ্ণ ধ্বনিতে গ্রাম্যপথ মুখরিত করিতে লাগিল। বলছে যে স্বামীজি ঘাট থেকে নেমে, সবাই জানেন যে স্বামীজির খুব সুন্দর গানের গলা ছিল। স্বামীজি ক্লাসিক্যালি ট্রেন্ড একজন সিঙ্গার ছিলেন, তিনি ক্লাসিক্যাল শিখেছিলেন, শাস্ত্রীয় সঙ্গীত, এবং তিনি এমন গান গাইতেন সেই গানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সমাধিস্থ হয়ে পড়তেন। তো সেই স্বামীজি, যার গানে ঠাকুর ভাব সমাধিতে ডুবে যেতেন, সমাধির গভীরে ডুবে যেতেন, সেই স্বামীজি নৌকা থেকে নেমে খোল বাজাতে বাজাতে গান গাইতে গাইতে এগিয়ে চলেছেন। যে দৃশ্যটা কল্পনা করুন, পিছনে অগণিত মানুষ, পথের দুপাশে অনেক মানুষ, যে শুধু স্বামী বিবেকানন্দকে দেখবে বলে এসে দাঁড়িয়ে আছে, তারা ঠাকুরকেও তো জানে না। স্বামীজির পিছনে যারা এসে 3টে নৌকা ভাড়া করে মঠের সন্ন্যাসীরা, ব্রহ্মচারীরা, তাদের বিষয় আলাদা, তারা ঠাকুরের জন্যই, কিন্তু যারা দুই পাশে দাঁড়িয়ে রয়েছে তারা স্বামীজিকে দেখবে বলে দাঁড়িয়েছে। এবং এইটা যদি জানতে হয় যে এই যে যশ খ্যাতি, এটার কারণ কি? স্বামীজিকে দেখবে বলে এত মানুষ কেন দাঁড়িয়েছে? আরো তো সবাই ছিল। কারণ ওই বিদেশ থেকে ফিরে ওই লোকটার কোনো অহংকার ছিল না। বলছে যে সবাই ভেবেছিল যে উনি বিশেষ কোনো ড্রেস আপ হবে, বিশাল সেজেগুজে আসবে, কিন্তু দেখছে না একটা পাতি গেরুয়া, মানে গেরুয়াই পাতি, মানে আমি শব্দটা ব্যবহার করছি, ওটাই আসলে রাজ পোশাক। বলছে সবার মতন একটা সন্ন্যাসী, এবং তিনি খালি পায়। এইখানেই স্বামীজির বিশেষত্ব। সে এসছে বারবার, আবারও বলছি, ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করতে, এবং তিনি পথটা খালি পায়ে হেঁটে যাচ্ছেন, মৃদঙ্গ বাজাতে বাজাতে, গান গাইতে গাইতে, তার সাথে আরো 2-3টে খোল বাজছে। বলছে ওই যাওয়ার পথে এক ভক্তের বাড়ি পড়েছে, সেই ভক্তের বাড়ির সামনে স্বামীজি আবার এসে দাঁড়াচ্ছেন। সে বিদেশ থেকে ফিরেছে বলে তার কিন্তু বিশাল গরম হয়ে যায়নি যে আরে আমি কেন দাঁড়াবো। সে কিন্তু দাঁড়াচ্ছে কারণ তার ঠাকুরের প্রিয়, তার গুরুর প্রিয়। তিনিও, এখানেও একটা ব্যাপার লক্ষণীয়, খুব যদি চিন্তা করা যায় বোঝা যাবে। বলছে রামলাল ডাক্তার, তিনিও তো স্বামীজির জন্য অপেক্ষা করতে পারতেন যে এতদিন পর ছেলেটা আসছে, মানে খুব সূক্ষ্ম ব্যাপার এইসব মনের, কিন্তু তিনি বাড়িতে রয়েছেন, কিন্তু স্বামীজি কিন্তু তাকে এসে বাড়িতে তার সামনে দাঁড়ালেন, এবং স্বামীজির ভালোবাসার সামনে তিনি পারলেন না, তিনিও বেরিয়ে এলেন, বেরিয়ে এসে মিছিলে জয়েন করলেন। তো সবাই মিলে তখন রামকৃষ্ণ নাম গাইতে গাইতে, জয় রামকৃষ্ণ, এবং স্বামীজি গাইছে, খোল বাজাচ্ছে, চারদিকে এত ভিড়, ওইভাবে একটা মিছিল এগিয়ে চলল নবগোপাল বাবুর বাড়ির দিকে। এবং সবাই এটাতে আশ্চর্য যে ইনি বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ, যার কথা এত পেপারে বেরোয়, সেই রকম। গৃহীর আদর্শস্থল নবগোপাল বাবুর প্রাণ আজ আনন্দে ভরিয়া গিয়াছে। ঠাকুরও তাহার সাঙ্গপাঙ্গগণের সেবার জন্য বিপুল আয়োজন করিয়া তিনি চতুর্দিকে ছুটাছুটি করিয়া তত্ত্বাবধান করিতেছেন, এবং মধ্যে মধ্যে জয় রাম বলিয়া উল্লাসে চিৎকার করিতেছেন।
শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী এখানে বলছেন যে গৃহীর আদর্শস্থল নবগোপাল বাবু। কেন বলছেন গৃহী আদর্শস্থল? কারণ শুধু যে সন্ন্যাসী হলে ঈশ্বরকে ডাকা যাবে, গৃহস্থ হলে ডাকা যাবে না, তা তো নয়। একদম শুরুতেই আমরা দেখলাম নবগোপাল বাবু ঠাকুরকে ইষ্ট বলে বর্ণনা করছেন। তো তিনি ঠাকুরকে সেইভাবে বুঝেছিলেন বলেই না ইষ্ট বলে বর্ণনা করতে, আমার ইষ্ট বলে বলতে পেরেছেন শব্দটা, যে তিনি আমার ইষ্ট। তো বলছে সেই জন্যই তিনি গৃহীর আদর্শস্থল, যে সংসারে থেকেও সমস্ত কিছু করেও যে তাকে পাওয়া যায়, তার চিন্তায় মেতে থাকা যায়, তাই নবগোপাল বাবু বলছে গৃহীর আদর্শ। বলছে তিনি এত আনন্দ পেয়েছেন ঠাকুরের সব লোকজনকে দেখে, নিজের গুরু ভাই বোনদেরকে যখন একসাথে হয় না, তখন একটা অদ্ভুত আনন্দ হয়। এটা যাদের রয়েছে গুরু ভাই বোন এবং যাদের মধ্যে ভালোবাসা প্রচন্ড, অনেকদিন পর দেখা হলে বা হয়তো সেখানে গুরু উপস্থিত নেই, কিন্তু তখন শুধু যখন গুরুরই কথা হয়, যখন শুধু ঈশ্বরীয় প্রসঙ্গ হয়, ভগবত প্রসঙ্গ হয়, তখন ব্যাপারটা আলাদা হয়, তখন প্রাণ যেন আনন্দে ফেটে পড়ে। ঠাকুর একটা কথা বলতেন যে বিষয়ী লোকেদের বেশি বিষয়ের কথা আমার ভালো লাগে না। যে ঠাকুর বলতেন যে মন একটা স্তরে উঠলে তখন আর বিষয়ের কথা ভালো লাগে না, তখন মন কেবল ঈশ্বরীয় কথা শুনতে চায়। তো আজ যারা একত্রিত হয়েছেন তারা সবাই ঠাকুরের সরাসরি স্নেহধন্য। তো তারা একত্রিত হয়েছে, তারা তো আনন্দে ফেটে পড়বেই। তারা আনন্দ করছে, কেমন ভাবে আনন্দ করছে? খোল বাজিয়ে ঈশ্বরীয় গান গেয়ে আনন্দ করছে, কোনো বক্স বাজিয়ে নয়, কোনো হিন্দি গানে নাচাটা খারাপ আমি বলছি না, কিন্তু তা মানে এভাবেও প্রাণ খুলে আনন্দ করা যায় এবং ঈশ্বরকে নিয়ে শ্রেষ্ঠ আনন্দ করা যায়। আমি আমার জীবনের একটি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি। আমি তখন আরো অনেকটা কম বয়স, কলেজে পড়ি, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার। তো হোলির সময় একটা তাজপুরে গেছিলাম বাবা মার সাথে। তো সেখানে আরো অনেক বড় লোক, উচ্চবিত্ত সমস্ত মানুষেরা রয়েছেন। তো এদিকে আমি আমার গুরুদেব ভগবানের সাথেও হোলি প্রচুরবার খেলেছি এবং সেইবার ভগবান মোস্ট প্রবাবলি হোলিতে কলকাতায় ছিলেন না, মোস্ট প্রবাবলি না, ছিলেন না। তো সেই কারণেই বাবা মা যখন বলেছে চলো তাজপুরে যাওয়া যাক, আমি রাজি হয়ে গেছিলাম, ঠিক আছে চলো। তো আমি অবাক হয়ে দেখেছিলাম ওখানে এত পয়সাওয়ালা সমস্ত মানুষ, মদ রাখা আছে, তারা মদ খাচ্ছে, বক্স রাখা আছে, তারা বক্স বাজিয়ে নাচছে, তারা মানে উদ্দাম নাচার চেষ্টা করছে। এবং এত বড় শিক্ষিত মানুষ, তারা ড্রিঙ্ক করে যে কিরকম আচরণ করছে সেটা আর কহতব্য নয়, মানে পারলে চার পায়ে হাঁটে আর কি। কিন্তু আমি অদ্ভুত হয়ে দেখছিলাম, আশ্চর্য হয়ে দেখছিলাম, আমি ওই দিনটা কখনো ভুলবো না। তারা আনন্দ করতে পারছিল না, তারা চেষ্টা করছে আনন্দ করার। সেদিন আমি বুঝেছিলাম যে অ্যাকচুয়ালি মানুষ বড্ড দুঃখে থাকে। মানুষ আনন্দ করতে চায়, তার হাতে কত উপাদান। সে ড্রিঙ্কস সাজিয়ে রেখেছে বিভিন্ন রকমের, এক রকমের নয় অনেক রকমের, বক্সে গান বাজছে, বিচিত্র বিচিত্র রং নিয়ে বিচ্ছিরি বিচ্ছিরি করে লোকজনকে মাখাচ্ছে। সে আনন্দ করতে চাইছে, কিন্তু আমি দেখে ভাবছি হায় রে, এভাবে আনন্দ হয়? মানে ইনফ্যাক্ট দেখছিও তার আনন্দটা যে করতে চাইছে, কিন্তু যেন পেরে উঠছে না। আমার তখন মনে পড়ছিল যে আমি ভগবানের সাথে যখন আমরা রং খেলি, আমরা যখন কৃষ্ণ নামে নাচি, আমরা যখন আনন্দ করি সবাই মিলে, তখন আমরা প্রাণ খুলে আনন্দ করি, আমাদের জগৎ ভুল হয়ে যায় যে কোথায় কি রয়েছে। আর এরা এতটা, মানে তখন আমাদের কিছুই থাকে না, মানে না থাকে টাকা পয়সা, না কিছু, হয়তো একটা খোল বাজছে, নাম হচ্ছে বা কিছু একটা, ভগবান রয়েছেন আমাদের সাথে, বেশ আমরা আনন্দ করছি, কারণ সেখানে ঈশ্বরের কৃপা আছে। অ্যাকচুয়ালি আনন্দং খল্লিদানি বিশ্বে বলা হয় না, আনন্দ তার কৃপা ছাড়া হয় না। এই যে এনারা আজকে এত আনন্দ করতে পারছেন, কারণ ঈশ্বরের কৃপা রয়েছে। ঈশ্বরের কৃপা ছাড়া আনন্দ করা যায় না, চাইলেই আনন্দ করা যায় নাকি? তো সেদিনকে ওটা আমি একদম নিজের হৃদয় দিয়ে বুঝেছিলাম যে চাইলেই আনন্দ করা যায় না, আনন্দ করতে গেলে তার কৃপা চাই, নইলে পয়সা দিয়ে ওই আনন্দ করতে গিয়ে লাস্টে ঝগড়া হয় মদ খেয়ে। তো আজকে স্বামীজিরা সবাই মিলে অনেকদিন পর একত্রিত হয়ে আনন্দ করছেন। ক্রমে দলটি নবগোপাল বাবুর বাড়ির দ্বারে উপস্থিত হইবা মাত্র গৃহমধ্যে শাক ঘণ্টা বাজিয়া উঠিল। স্বামীজি মৃদঙ্গ নামাইয়া বৈঠকখানার ঘরে কিয়ৎকাল বিশ্রাম করিয়া ঠাকুর ঘর দেখিতে উপরে চলিলেন। ঠাকুর ঘরখানি মর্মর প্রস্তরে গথিত, মধ্যস্থলে সিংহাসন,
তদুপরি ঠাকুরের পোর্সেলেনের প্রতিমূর্তি। হিন্দুর ঠাকুর পূজায় যে যে উপকরণের আবশ্যক, আয়োজনে তাহার কোনো অঙ্গে কোনো ত্রুটি নাই। স্বামীজি দেখিয়া বিশেষ প্রসন্ন হইলেন। এইভাবে আনন্দ করতে করতে দলটা পৌঁছালো এবং স্বামীজি কিছুক্ষণ রেস্ট নিয়েই প্রথম গেলেন ঠাকুর ঘরে, কারণ তিনি এসছেন ঠাকুরকে প্রতিষ্ঠা করতে। এবং ঠাকুরের একটা দারুণ কথা ছিল স্বামীজির প্রতি। যখন ঠাকুর কাশীপুর উদ্যানবাটিতে অসুস্থ, তিনি স্বামীজিকে বলেছিলেন একদিন যে, নরেন, তুই আমাকে কাঁধে করে যেখানে নিয়ে যাবি, জানবি আমি সেখানে প্রতিষ্ঠিত থাকব। সেই জন্য বেলুড় মঠে যখন ঠাকুরের জন্য ভিত পূজা হয়েছিল, ঠাকুরের যে মানে দেহের অস্থি বিশেষ, সেই কলস স্বামীজি নিজের কাঁধে করে নিয়ে গেছিলেন এবং স্বামীজি নিজের কাঁধে করে নিয়ে গিয়ে নিজের হাতে ওখানে রেখেছিলেন এবং এই শরৎচন্দ্র চক্রবর্তী সেই ভিত পুজো করেছিলেন। আরো পরে ওই ঘটনা আসবে। এবং স্বামীজি যে এত বড় বৈদান্তিক, তিনি কিন্তু বলছেন না যে, এর আগে অনেক কিছু, এর আগের দিনগুলোতে অনেক বেদ বেদান্ত বলেছেন, কিন্তু আজকে সে ভক্ত হয়ে ঠাকুরের ওই কথাটা যে তুই আমায় কাঁধে করে যেখানে নিয়ে যাবি, তো ঠাকুরকে সে প্রতিষ্ঠা করতে খালি পায়ে এসছে। সে তো বলতে পারতো যে মানে জ্ঞানে তো সে চরম বিজ্ঞানী, তাই সে আসলে ভক্ত। সে যখন ভক্তের রোল প্লে করছে সে ভক্ত, সে যখন গুরুর রোল প্লে করছে সে গুরু, যখন সে বৈদান্তিকের রোল প্লে করছে তখন সে বৈদান্তিক। তখন বলছেন যে যে একই আছে, কোথাও আর কিছু নেই। স্বামীজি একবার ঠাকুরকে বলেছিলেন যে আমাতেই সূর্য ওঠে, আমাতেই সূর্য ডোবে, এত কথার কি। এইরকম ছিলেন স্বামীজি। তো স্বামীজি যারা অদ্বৈতবাদী, এর আগের অধ্যায়গুলোতে দেখেছি তাই সে মানে শিষ্যকে কিভাবে বলছে অদ্বৈত বেদান্তের কথা, যেখানে কোনো মানে দ্বৈতবাদের কথাই আসছে না, সেই স্বামীজির আজকে এই রূপ, কারণ তিনি তার প্রত্যেকটা জায়গায় তিনি পারফেক্ট। তো স্বামীজি সমস্ত কিছু দেখলেন একদম শাস্ত্রীয় নিয়ম মতে হয়েছে। এবং নবগোপাল বাবুকেও কেন আদর্শ গৃহস্থ বলা হয়েছে আর একবার সেটা বলছি। নবগোপাল বাবু ঠাকুরকে ইষ্ট বলে জেনেছেন এবং তিনি দ্বিচারিতা করেননি। তিনি কিন্তু ইষ্ট ঠাকুরকে বলেছি আমার গুরু ইষ্ট বলে ঠাকুরের মূর্তি স্থাপনা করব এবং তার আশেপাশে আরো অনেক ঠাকুর দেবতার ফটো বা মূর্তি রাখবো, তা তিনি করেননি। এখানে কি আয়োজন না, আর একবার পড়ছি যে ঠাকুর ঘরখানি মর্মপ্রস্তরে গ্রথিত, মধ্যস্থলে সিংহাসন, ওই সিংহাসনে শুধু ঠাকুরেরই আসন পাতা। অ্যাকচুয়াল শিষ্য, অ্যাকচুয়াল ভক্ত কিন্তু এরকমই হয়। যেমন হনুমান ছিলেন, মানে আমি নবগোপাল বাবুর সাথে তুলনা করছি না, আমি ভাবটার কথা বলছি, ভাবগুলো তো আর বদলায় না। যেমন হনুমানের কাছে যখন কৃষ্ণ এসছে, তখন হনুমান কৃষ্ণকে বলছে যে প্রভু আমি জানি তুমি রামই কৃষ্ণ হয়ে এসছো, কিন্তু আমি আমার সেই কমললোচন রামকেই চাই। যে অ্যাকচুয়ালি ইষ্টকে ভালোবেসে ফেলে, গুরুকে ভালোবেসে ফেলে না, সে আর অন্য কোনো রূপ শ্রদ্ধা করে, সে সব রূপকেই শ্রদ্ধা করে। হনুমান কিন্তু কৃষ্ণকে অশ্রদ্ধা করেনি, কিন্তু বলে যে প্রভু আমি জানি তুমিই সেই, কিন্তু আমার কমললোচন রামকেই চাই। সে তখন আর অন্য রূপ পারে না, মানে সে অন্য রূপকে ভজনা করতে পারে না, সে জানে উনিই তো আমার। তো সেখানে কিন্তু শুধু ঠাকুরের মূর্তির জন্যই কিন্তু ওই সিংহাসন তৈরি। এবং আমাদের মনে রাখতে হবে, তখন কিন্তু আজকে যেমন ঠাকুর প্রতিষ্ঠিত, মানে ঠাকুর রামকৃষ্ণ মিশন একদম প্রতিষ্ঠিত এবং সবাই জানে হ্যাঁ ঠাকুর তিনি ইষ্ট, বহু কয়েক লক্ষ লক্ষ মানুষের আজ ইষ্ট ঠাকুর। কিন্তু সেই দিন কিন্তু ওই ইষ্ট ঠাকুর ওরকম ভাবে যে সবার, তা কিন্তু নয়। সবে ঠাকুর দেহ রেখেছেন, স্বামীজি বিদেশে গেছেন, বিশ্বজয় করে ফিরেছেন, কিন্তু যে বোঝার সে কিন্তু বুঝে নিয়েছে যে ইনি ইষ্ট। তো তিনি আর কারোর কোনো ফটো মূর্তি রাখার কোনো জায়গায় রাখেননি, তিনি শুধু ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করবেন বলে জায়গা রেখেছেন। তার বিশ্বাসের দৃঢ়তা দেখুন। নবগোপাল বাবুর গৃহিণী অপরাপর কুলবধূগণের সহিত স্বামীজিকে সাষ্টাঙ্গ প্রণাম করিলেন এবং পাখা লইয়া তাহাকে ব্যজন করিতে লাগিলেন। স্বামীজির মুখে সকল বিষয়ে সুখ্যাতি শুনিয়া গৃহিণী ঠাকুরানী তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, আমাদের সাধ্য কি যে ঠাকুরের সেবাধিকার লাভ করি? সামান্য ঘর, সামান্য অর্থ, আপনি আজ নিজে কৃপা করিয়া ঠাকুরকে প্রতিষ্ঠিত করিয়া আমাদের ধন্য করুন। তার নবগোপাল বাবুর স্ত্রী
বলে না লোকে বিয়ে করলে হয়তো বদ্ধ হয়ে যাব, কিন্তু অ্যাকচুয়ালি এরকম স্ত্রী থাকলে কারোর বদ্ধ হওয়ার প্রশ্ন থাকে না। কারণ স্ত্রীও পরিষ্কার এই কথাগুলোতে বোঝা যাচ্ছে স্ত্রীও স্বামীর অনুগামী, সেও ঠাকুরকে ভালোবাসে। কারণ কি, সে বলছে যে আমরা এত সামান্য ঠাকুরের সেবাধিকার আমরা কি লাভ করতে পারবো। সে কিন্তু ঠাকুরকে মূর্তি ভাবছে না, সে ঠাকুরকে জলজান্ত রক্ত মাংস বলেই ভাবছে। সে ঠাকুরকে এমন ভাবে ভালোবাসছে যে বলছে যে আমরা কি তার সেবাধিকার পাবো। সে মূর্তির কথা ভেবে বললে এরকম হতো না, কিন্তু মানে সে ভাবছে যে ঠাকুরই তার ঘরে প্রতিষ্ঠিত থাকবেন, তাই স্বামীজিকে বলছেন যে আপনি একটু প্রতিষ্ঠা করে দিয়ে যান, নইলে আমরা সেবাধিকার কি পেতে পারি। স্বামীজি তদুত্তরে রহস্য করিয়া বলিতে লাগিলেন, তোমাদের ঠাকুর তেমন মার্বেল পাথর মোড়া ঘরে 14 পুরুষে বাস করেননি। সেই পাড়া গায়ে খোড়ো ঘরে জন্ম, যেন তেন করে দিন কাটিয়ে গেছেন। এখানে এমন উত্তম সেবায় যদি তিনি না থাকেন তো আর কোথায় থাকবেন। সকলেই স্বামীজির কথা শুনিয়া হাস্য করিতে লাগিল। এইবার বিভূতিভূষাঙ্গ স্বামীজি সাক্ষাৎ মহাদেবের ন্যায় পূজকের আসনে বসিয়া ঠাকুরকে আহ্বান করিলেন। স্বামীজিরা মানে আগের দিনই আলোচনা করছিলাম যে বিদেশে স্বামীজিকে বলতো যে আপনি ধর্ম আলোচনা করেন তা তো হাসাহাসি করেন কেন, এই ধর্ম আলোচনা করছেন এই গিয়ে হাসাহাসি করছেন, এরকম কেন করছেন, আপনি গম্ভীর থাকুন। তো স্বামীজি বলেছিলেন আরে আমরা আনন্দের সন্তান, তো আমরা হাসবো না তো কে হাসবে। আগের দিন এইটা নিয়ে আলোচনা করছিলেন শিষ্যের সাথে। তো এখানেই স্বামীজি এত ঠাকুরের সবকিছু, তো যখন বলছেন এই নবগোপাল বাবুর বউ যে আমরা কি সেবাধিকার পেতে পারি, আপনি কৃপা করে প্রতিষ্ঠা করুন, তখন স্বামীজি রহস্য করে মানে মজা করে বলছেন বা কথার প্রচ্ছন্নে যেটা ঢাকা বলছেন যে ঠাকুর তো 14 পুরুষে এরকম মার্বেল পাথরে মোড়া বাড়িতে থাকেননি, কারণ ঠাকুর কিন্তু খুব কষ্ট করেছিলেন। কামারপুকুর থেকে যদি ঠাকুরের জীবনীটা মনে রাখেন, কামারপুকুর থেকে ঠাকুর কিন্তু তার দাদার সাথে মানে পুজো করে পয়সা রোজগার করতেই বাবা পাঠিয়েছিল, বাবা পাঠিয়েছিল বা দাদা সঙ্গে করে নিয়ে এসেছিল। তিনি টাকার বিনিময়ে প্রথমে পুজো করার কথা কিন্তু হয়েছিল, কারণ তিনি খুব গরিব ঘরের ছেলে ছিলেন। এবং ঠাকুরের একটা কথা আছে যে যদি জগৎটা সত্য হতো আমি কামারপুকুরকে সোনা দিয়ে মুড়িয়ে দিতাম। তিনি পারতেন, কিন্তু বলছেন ঠাকুর যদি জগৎ সত্য হতো, তার মানে ঠাকুরের কাছে তো পরিষ্কারই জগৎ সত্য নয়, তাই জন্য তার এইসব কামারপুকুরে তিনি কোথায় দরিদ্রভাবে ছিলেন, দক্ষিণেশ্বরের যে ঘরটা আমরা গিয়ে দেখি ওই ঘরে জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিলেন। দক্ষিণেশ্বরে দুটো ঘর রয়েছে, একটা হচ্ছে এখন যেই ঘরটা ঠাকুরের ঘর বলে জানা যায়, সবাই যে ঘরে গিয়ে জব করেন, ওটাতে শেষ কয়েক বছর দক্ষিণেশ্বরে ঠাকুর ছিলেন। তার আগে মন্দিরের পিছন দিকে একটা ঘর রয়েছে, ওই ঘরটা এখন তালাবন্ধই থাকে মোটামুটি। ওই ঘরে ঠাকুর থাকতেন এবং ওখান থেকে গঙ্গাটাও সরাসরি দেখা যেত। তো বলছেন ঠাকুর অন্যের জমিতে অন্যের কিছু, ঠাকুরের নিজের কিন্তু কিছু নেই। কামারপুকুর থেকে চলে এলেন অর্থাভাবে। বলছে ঠাকুর যদি এরকম না থাকেন তো মানে তাহলে তিনি যদি মার্বেল মোড়া বাড়িতে তো জীবনে থাকেননি, তিনি কষ্ট করে থেকেছেন। কাশীপুর উদ্যানবাটিতে আমরা জানি ঠাকুরের জন্য ঘর ভাড়ার টাকা উঠছিল না, তো অনেক কিছু ঠাকুরকে সহ্য করতে হয়েছে। হালদারি বামুন ঠাকুরকে লাথি মেরে দিয়েছে, তিনি সহ্য করেছেন। বলছে ঠাকুর তো এত যত্নে আগে কখনো থাকেননি মার্বেল মোড়া বাড়িতে, তো তিনি যদি এই বাড়িতে না থাকেন তো তিনি আর কোথায় যাবেন। তো বলছে এইবার স্বামীজি এইসব মজা করে ঠাকুরের পূজকের আসনে বসে ঠাকুরকে আহ্বান করতে লাগলেন। এক ভক্ত তার ভগবানকে আহ্বান করছে যে তুমি এসো এখানে। পরে স্বামী প্রকাশানন্দ স্বামীজির কাছে বসিয়া মন্ত্রাদি বলিয়া দিতে লাগিলেন। পূজার নানা অঙ্গ ক্রমে সমাধা হইল এবং নীরাজনের 7 ঘণ্টা বাজিয়া উঠিল। স্বামী প্রকাশানন্দই উহা সম্পাদন করিলেন। শ্যামল শাহ, হ্যাঁ কুঠি বাড়িতে তো থাকতেন, কুঠি বাড়ির ছাদে উঠে ওই ঘটনাটা রয়েছে তোরা কে কোথায় আছিস আয়, কিন্তু ওইটা ছাড়াও দক্ষিণেশ্বরের পিছন দিকে আরো একটা ঘর আছে যেখানে ঠাকুর ছিলেন, বেশ অনেকগুলো বছরই ছিলেন। তো এখানে স্বামীজি প্রথমে বসে ঠাকুরকে আহ্বান করছে। বিউটিটা কত মানে অদ্ভুত বিউটি। প্রথমে ভক্ত ভগবানকে ডাকছে তুমি এসো, এবং স্বামীজি খুব টেকনিক্যাল ছিলেন শাস্ত্রের দিক থেকে। তিনি কিন্তু ওই আমি ঠাকুরকে ডাকলাম একটু প্রদীপ ঘুরিয়ে দিলাম ঠাকুর এই তো প্রতিষ্ঠা হয়ে গেল, উনি কিন্তু ওরম ছিলেন না। স্বামীজি ঠাকুরকে যথাবিহিতভাবে মন্ত্র পড়ে ঠাকুরকে আহ্বান করছেন, এবং স্বামী প্রকাশানন্দজি বেলুর মঠের একজন ব্রহ্মচারী বা সন্ন্যাসী, তিনি স্বামীজিকে বসে হেল্প করছেন।
নীরাজনান্তে স্বামীজি পূজার ঘরে বসিয়াই শ্রীরামকৃষ্ণদেবের প্রণতি মন্ত্র মুখে মুখে এইরূপ রচনা করিয়া দিলেন। স্থাপকায়া চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যেটা নিয়ে আজকের আলোচনাটা, স্বামীজি মুখে মুখে বসে রচনা করছেন, ঠাকুরকে আহ্বান করে ডেকে, এবং স্বামীজি ভাবের মধ্যে রচনা করছেন। কি বলছেন? যে স্থাপকায়া চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। অবতার বরিষ্ঠায় বলছে সমস্ত অবতারের থেকে তিনি শ্রেষ্ঠ। কিন্তু জাস্ট আগের দিনের আলোচনাটাই যদি যাই আমরা, জাস্ট আগের দিন যেটা আলোচনা করেছিলাম, সেই দিনকে স্বামীজির গুরু ভাই এক স্বামীজিকে প্রশ্ন করছেন যে তুমি ওদেশে সদা সর্বদা ঠাকুরকে অবতার বলে কেন প্রচার করলে না? স্বামীজি সেখানে উত্তর দিয়েছিলেন যে যে ওরা তো অনেক দর্শনের বড়াই করে, তো আমি আগে ওদের দর্শনের বড়াইটাকে চূর্ণ করি, তারপর যারা তত্ত্বের খোঁজে আমার কাছে আসে তাদেরকে আমি বলি। তো স্বামীজির কাছে কিন্তু পরিষ্কারই ছিল যে ঠাকুর অবতার, শুধু অবতার নয়, অবতার বরিষ্ঠায়, সে অবতার শ্রেষ্ঠ, সব অবতারের মধ্যে তিনি শ্রেষ্ঠ। ঠাকুরকে স্বামীজি ব্যাখ্যা করছেন। হ্যাঁ, এবার অনেকে বলতেই পারেন কৃষ্ণ পূর্ণ অবতার, রাম, অনেক কিছু, হ্যাঁ অবতার, যে যার গুরুকে তো শ্রেষ্ঠ বলবেই। তো ঠাকুরেও কিন্তু মানে ঠাকুরকে স্বামীজি অবতারও বরিষ্ঠা বলছেন। তিনি যে বিদেশে গিয়ে ঠাকুরের কথা অবতার বলে প্রচার করেননি, তার কিন্তু একটা কারণ ছিল। যে শুধু শুধু যদি স্বামীজি বিদেশে গিয়ে বলতেন সব, মানে আবার এই কথাটা বলার আগে বলে নি, আসলে সব কথা সব জায়গায় বলতেনই। স্বামীজি যদি বিদেশে গিয়ে ঠাকুরকে জোর করে গাঁতিয়ে বোঝানোর চেষ্টা করতেন সবাইকে যে আমার গুরুদেব ঠাকুর তিনি অবতার বরিষ্ঠায়, কেউ মানত না স্বামীজিকে। স্বামীজি ওখানে গিয়ে, কারণ ওখানে স্বামীজি আগের দিন ওই গুরুভ্রাতাকে উত্তর দিয়েছিলেন, যদি আমি অবতার বলি ওরা বলবে এ আর নতুন কি, আমাদের প্রভু ঈশাই আছেন, যীশুখ্রিস্ট রয়েছেন। স্বামীজি ওখানে এইসব কথা বলতে যাননি। স্বামীজি ভিতরে জানেন ঠাকুরকে। সে বলছে অবতারও বরিষ্ঠা। এই আজকে বললেন, কখন বললেন না, যখন সবাই তার নিজের লোক আছে যারা এটা বললে ঠাকুরকে অবতার বরিষ্ঠায় বললে যারা কোনো প্রশ্ন তুলবে না। কেন? কারণ তারা ঠাকুরকে দেখেছে, তাদের অলরেডি অজ্ঞানের মানে সমস্ত অহংকার চূর্ণ। তাই স্বামীজি আজকে এই মন্ত্র রচনা করলেন, অবতারও বরিষ্ঠায়। কিন্তু বিদেশে একবারের জন্য কোথাও ওপেনলি বলেননি ঠাকুর অবতার। এগুলো স্বামীজি কিন্তু এই স্বামীজির চরিত্রের এই দিকটা আমাদেরও বোঝা উচিত, যে সবসময় জোর করে যে না আমার গুরুই শ্রেষ্ঠ, না, স্বামীজি করেননি। স্বামীজি আগে তাদেরকে ভেঙেছেন। এবং আজকে বিদেশে যেই মিশন বিভিন্ন জায়গায়, সব জায়গায় কিন্তু ঠাকুরেরই জয়গান হচ্ছে, রামকৃষ্ণদেবের কথাই হচ্ছে, ওখানে ঠাকুরেরই মূর্তি প্রতিষ্ঠিত। কেন? কারণ স্বামীজি আগে ওদের অহংকার ভেঙেছেন। তারপর কিন্তু আপনি প্রশ্ন আসে যে তুমি এভাবে কথা বলছো তোমার গুরুকে, নিশ্চয়ই বড় কেউ। তো ঠাকুর আপসেই প্রতিষ্ঠিত, অন্য কিছু করতে লাগেনি স্বামীজিকে। কিন্তু স্বামীজির গুরুভ্রাতা, মানে এই জন্যই ঠাকুর স্বামীজিকে এত উচ্চ আসন দিতেন যে তুই এদের দেখে রাখিস। তার কারণ স্বামীজির জাগতিক বুদ্ধিটাও একদম ঠিক, এবং আধ্যাত্মিকভাবে কি সেটা তার মানে বলতে পারবো না, মানে আমার সাধ্য নেই। আর আমার মনে হয় কারোরই বোঝার সাধ্য নেই। তার কারণ স্বামীজি বলেছিলেন একজন বিবেকানন্দকে আর একজন বিবেকানন্দই শুধু বুঝতে পারবে। তো স্বামীজি এবার এই মন্ত্র রচনা করলেন, যেটা নিয়ে আজকের আলোচনা। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। সকলেই এই মন্ত্র পাঠ করিয়া ঠাকুরকে প্রণাম করিলে শিষ্য ঠাকুরের একটি স্তব পাঠ করিল। এই রূপে পূজা সম্পন্ন হইল। নিচে সমাগত ভক্তমণ্ডলী অতঃপর কিঞ্চিৎ জলযোগ করিয়া কীর্তন আরম্ভ করিলেন। স্বামীজি উপরেই রহিলেন। বাড়ির মেয়েরা স্বামীজিকে প্রণাম করিয়া ধর্ম সংক্রান্ত নানা প্রশ্ন জিজ্ঞাসা ও আশীর্বাদ গ্রহণ করিতে লাগিল। আজকে স্বামীজির একদম টোটাল একটা অদ্ভুত বিউটি আমরা দেখতে পাচ্ছি। স্বামীজি আজকে ঠাকুরকে প্রতিষ্ঠা করছেন, সে ভক্ত হয়ে প্রতিষ্ঠা করছে, সে বসে ঠাকুরকে আহ্বান করছে, সে বিধিসম্মত হয়ে পুজো করছে। এবং তার এই যে এই প্রণাম মন্ত্রটা, এটি এখনো রামকৃষ্ণ মিশনে ঠাকুরের প্রণাম মন্ত্র হিসেবে রোজ পাঠ করা হয়। এবং এই রকম কথা কখন ভিতর থেকে আসে? যখন যার কাছে গুরু কি যতটা পরিষ্কার, তবেই না সে অবতার বরিষ্ঠায় বলতে পারলো। কিন্তু এখানেও যে আবারও বলছি, তার গুরু ভাইরা কিন্তু তাকে ভুল বুঝেছিল, যে তুমি কই বিদেশে বললে না। তো
অ্যাকচুয়ালি মানুষকে জোর করতে নেই, মানুষকে ছেড়ে দিতে হয়, মানুষ নিজেই বোঝে যে কে কে কি আর কি। ঠাকুর কি কম গালাগালি খেয়েছেন? ঠাকুরের সময় যত বড় বড় লোক ছিল, তখন তো বাংলায় একটা নবজাগরণের যুগ, যত বড় বড় লোক ছিল কেউ ঠাকুরকে পাত্তা দেয়নি। রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিদ্যাসাগর আসবেন বলে আসেননি, অনেকে, মানে মাইকেল মধুসূদন দত্ত, কত লোক ছিল, কিন্তু কটা বড় বড় লোক ঠাকুরের কাছে গেছিল? যায়নি তো। কিন্তু বিদেশে গিয়েও স্বামীজি ঠাকুরের কথা বললেন না, কিন্তু দেশে এসে বললেন তিনি অবতার বরিষ্ঠায়। তো যেই সমস্ত বড় বড় লোকেরা গেলেন না তার কাছে, তারা কিন্তু আজকে ঠাকুরকে মেনে নিয়েছেন। আমার এক বন্ধু, সে ডাক্তার, তো আমি যখন এই আধ্যাত্মিক পথে স্কুলে পড়ার সময় থেকে বাঁক নিচ্ছি, অনেক কিছু বলতো আমাকে। তো সেই ছেলেটি ডাক্তার, সে ইদানিং জাস্ট শিশু মঙ্গল হসপিটালে অ্যাজ এ ডাক্তার হিসাবে ঢুকেছে। তো হঠাৎ দেখছি ওর ফেসবুকের বিভিন্ন পোস্ট, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে অনেক কিছু চেঞ্জেস। তো আমি ফোন করে জিজ্ঞাসা করলাম, কিরে তোর হঠাৎ এত উন্নতি? তখন ও আমাকে বলছে যে দেখ, স্বামীজি কি করে গেছেন, মানতে হবে রে লোকটাকে। এই হসপিটালে থেকে দেখছি যে লোক কমসে কম 1,500-2,000 লোক খাচ্ছে। আমি বললাম যে দেখেছিস তো তাহলে কেন পথটা বাঁচলাম, যে এই যেই মানুষটা সংসার ছেড়ে দিল, সে এত বড় সংসার বানিয়ে দিল যে সেখানে রোজ ধরুন গোটা বিশ্বে যত রামকৃষ্ণ মিশন, সব জায়গায় কমসে কম কয়েক হাজার লোক খাওয়া দাওয়া করে, কয়েক হাজার সন্ন্যাসী ওঠা বসা করে, কিন্তু তার এই সংসার নিয়ে কিন্তু চিন্তা নেই। আসল সংসারটা এভাবেই করা যায়, আমরা 3 জনের সংসারে ঝামেলা ঝঞ্ঝাট করে মরি। আর এত বড় সংসার স্বামীজি তৈরি করে দিলেন এবং সেই সংসারটা চলছে, স্টিল নাও চলছে। কি নেই? পড়াশোনা, বিদ্যাদান, ধর্মদান, মানে খাবার দিচ্ছে, সব করছে। কেন হয়েছে? এই সব কিছুর পিছনে কিন্তু ঠাকুর তো বটেই, সেটা নিয়ে প্রশ্ন নেই। সব কিছুর পিছনে স্বামীজির আধ্যাত্মিকতার সাথে স্বামীজির দূরদর্শিতা, যে না, স্বামীজি কাউকে জোর করে বোঝাতে যাননি ঠাকুরকে, মানুষ এমনি বুঝে গেছে স্বামীজির আচরণে ঠাকুরকে। তো সেই স্বামীজি, যে কিনা বিদেশে ঠাকুরকে একবারও অবতার বলে বলেননি, সে বিশ্বজয় করে ফেলার পরও প্রকাশ্যে বলেনি, সে আজকে বলছে অবতারও বরিষ্ঠায়। রামকৃষ্ণায় তে নমঃ। শিষ্য পরিবারস্থ সকলের রামকৃষ্ণ গতপ্রাণতা দেখিয়া অবাক হইয়া দাঁড়াইয়া রহিল এবং ইহাদিগের সঙ্গে আপন নরজন্ম সার্থক বোধ করিতে লাগিল। শিষ্য তো রামকৃষ্ণ দেবের সময় ছিলেন না। তিনি এই সমস্ত ভক্তদেরকে দেখে তিনি চমকে যাচ্ছেন যে এরা কারা, মানে এত আনন্দ, এরকম ভাবে ঠাকুরের কথা হচ্ছে, এবং তিনি তো এটা ভাবছেন যে আমি এদের সাথে থাকতে পেরে আমার নরজন্ম সার্থক, আমার জীবনটা সার্থক। অনন্তর ভক্তগণ প্রসাদ গ্রহণ করিয়া আচমনান্তে নিচে গিয়া খানিক বিশ্রাম করিতে লাগিলেন। ক্রমে সন্ধ্যাগমে সেই ভক্তসঙ্গ ছোট ছোট দলবদ্ধ হইয়া নিজ নিজ গৃহে প্রত্যাগমন করিতে লাগিল। শিষ্য স্বামীজির সঙ্গে গাড়িতে করিয়া রামকৃষ্ণপুরের ঘাটে নৌকায় উঠিল এবং আনন্দে নানা কথা কহিতে কহিতে বাগবাজারের দিকে অগ্রসর হইল। একটা দিনের ঘটনা, যে দিনটাকে আমরা স্বামীজিকে অন্যভাবে দেখলাম, এবং এই সমস্ত কিছু করার পর, সমস্ত কাজ শেষ করার পরে স্বামীজি ধীরে ধীরে সবাই ছোট ছোট দল বেঁধে নিজের বাড়ির দিকে যাচ্ছে এবং স্বামীজির সাথে শিষ্য একসাথে ফিরছে। এই স্বামীজির ঠাকুরের প্রণাম মন্ত্র রচনার কাহিনী, এবং যেই মন্ত্র আজও পাঠ করা হয়, এবং স্বামীজি প্রথম বোধহয় ঠাকুরকে অবতার বরিষ্ঠায় বললেন। আসলে আধ্যাত্মিক জগৎ পুরোটাই, যে যত আমার কাছে, এই যে তার আগে স্বামীজি শিষ্যকে অহং ব্রহ্মাস্মি নিয়ে এত কথা বলেছেন, জ্ঞান লাভ নিয়ে এত কথা বলেছেন, নির্বিকল্প, আগের দিনের টপিক ছিল ভাব সমাধি এবং নির্বিকল্প সমাধি নিয়ে স্বামীজি শিষ্যকে কি বলছেন। স্বামীজির ওই গানটা লিখলেন, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর। এই এই সমস্ত কিছু, এই যে ভাব, অনুভব, জ্ঞান, যা যা কিছু না, তত মানুষের, মানে যে যত গভীরে ঢোকে তার কাছে তার গুরু তত পরিষ্কার হয় যে আমার গুরু কি। তো যিনি বলছেন তার গুরুকে অবতার বরিষ্ঠায়, তো তার কথার মানে বলার, মানে তার এমনি স্বামীজির সম্পর্কে বলা যায় না, কারণ স্বামীজিকে বোঝার সাধ্য আর একটা স্বামীজিরই রয়েছে। তাও আজকে আমি সাধ্য মতন স্বামীজির একটা অন্য রূপ যেটা লেখা রয়েছে সেটার থেকে কিছুটা বোঝানোর চেষ্টা করলাম আমার সাধ্য মতন। আমি জানি না
আমি কতটা পেরেছি বোঝাতে। বা কিন্তু আমি এটুকু বলতে পারি যে যখন আমি এই ঘটনাগুলো পড়ছিলাম, মানে এখনই বসে, আমার কিছু কিছু জায়গায় গায়ে কাঁটা দিয়ে উঠছিল যে দৃশ্যগুলো তো, সেই ভাবগুলো তো চেনা, এমনই তো হয়, ভক্তি হলে এমনই তো হয়। এবং সত্যি গুরুকে যদি, মানে যে যারা শুনছেন, যদি গুরুকে ভালোবাসতে হয় তাহলে ওটাই শেষ অবধি, যে গুরু আর ইষ্ট, গুরুই আমার ইষ্ট, আলাদা কিছু নেই। আজকে এই অবধি থাক। আর আগের দিন একজন একটা প্রশ্ন করেছিলেন, আমি তাকে কমেন্টে উত্তরও দিয়েছি, সুদীপ্তা চক্রবর্তী। তিনি আমার গুরুদেব ভগবানের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন যে আগের দিনের লাইফটাতে আমি আপনার প্রশ্নটা মিস করে গেছিলাম, যে ভগবানের নির্বিকল্প সমাধি নিয়ে আমি একদিন বলেছিলাম, আগের দিন যখন কথায়, তো বলেছেন যে আমি কি সেটা দেখতে পেয়েছিলাম, সেই সময় কি ভগবানের নির্বিকল্প সমাধির সময় আমি কি দেখেছি? সব থেকে মজার ঘটনা যেটা হলো, একটু সময় বেশি নিচ্ছি, যে আমার পাশে বসে যদি কেউ জ্ঞান লাভ করে না, আমি বুঝতে পারবো না। আর ভগবানের যখন নির্বিকল্প সমাধি হয় সেটা 1984, এবং পাশে ছিলেন গুরুমা, ভগবানের স্ত্রী, যাকে আমরা এখন গুরুমা বলে ডাকি। তিনি ঘুমাচ্ছিলেন, তিনিও টের পাননি। কারণ সারদা মায়ের একটা সুন্দর কথা রয়েছে যে জ্ঞান হলে কি শিং গজায়? শিং গজায় না, মানুষের সব কিছু বদলে যায়। জ্ঞান হলে মানুষের দৃষ্টি, কথা বার্তা, হাসিটা অবধি বদলে যায় যখন কারোর রিয়েলাইজেশন হয়, যখন কারোর ব্রহ্মজ্ঞান হয়। তো আপনাকে ওটাই বলি যে না, আমার গুরুদেবের যখন নির্বিকল্প সমাধি হয়েছে আমি পাশে ছিলাম না, আর আমি নিশ্চিত থাকলেও বুঝতে পারতাম না। সেই কারণেই স্বামীজি বলেছেন ওই নাহি সূর্য নাহি জ্যোতি গানটার শেষে, যে বোঝে প্রাণ বোঝে যার, যার জ্ঞান লাভ হচ্ছে সেই বোঝে যে কি হলো। আর গুরু বোঝেন যে কি হলো, কারণ শেষ দরজা তো গুরুর দিক থেকেই খোলে। এবং ভগবানের যে নির্বিকল্প সমাধি হয়েছে সেটা নিয়ে মানে বিন্দুমাত্র বিষয়ই আমার কাছে নেই, প্রশ্নই নেই। কারণ আমি তাকে দেখেছি, আমি তাকে সামনে থেকে 10 বছর দেখছি, যে তিনি ছুলে মানুষ ধ্যানে ডুবে যাচ্ছে, তার তাকানোতে মানুষ সমাধিতে ডুবে যাচ্ছে, তার কাছে এসে মানুষের জ্ঞান লাভ হচ্ছে। তো আর কি দরকার আমার জানার? আর গুরুকে নিয়ে বেশি, তার নির্বিকল্প সমাধির সময় আমি ছিলাম কিনা বা কি, মানুষের আচরণেই সব প্রকাশ পায় যে কি হয় বা কি না হয়। আর ওই কথাটা আরেকবারও বলছি, আপনারও যদি কখনো ঈশ্বরের কৃপায় জ্ঞান লাভ হয়, আপনার পাশে যে বসে থাকবে সেও ধরতে পারবে না, শুধু আপনিই বুঝবেন। বোঝে প্রাণ বোঝে যার, যার হয় সেই টের পায়। আজকে এই অবধি থাকলো। খুব একটা আজকে কোনো প্রশ্ন আসেনি। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে আজকের বিষয়টা নিয়ে, কমেন্ট করে রাখবেন। আমি পরের দিনের লাইভে যখন আসবো, রোববার দিন সন্ধ্যে 8টা নাগাদ, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেই উত্তর দেওয়ার। ধন্যবাদ। হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন আপনার গুরুদেব কি এখনো আছেন না দেহ? না, আমার গুরুদেব দেহ রাখেননি, এখনো রয়েছেন। তিনি সশরীরেই রয়েছেন। আমার পিছনে যেই ফটোটি রয়েছে সেটি তারই, আমার গুরুদেব ভগবানের। এবং তিনি আছেন বিরাটিতে আশ্রম, সেখানে থাকেন। ঠিক আছে, আজকে এই অবধিই থাক, রাত অনেক হয়েছে, 1 ঘন্টা দেরিতে এসেছি। নমস্কার।